PM Kisan Samman Nadhi scheme ni 20 installment hakotori 9 crore 70 lakh hukbar Khlaijakha ni bank account ro 420,500 crore rang deposit Khlaijakha I scheme ni bisingtei Hasteni hukbar Khlaijakha 45 crore 43 lakh 78,000 rang manka hne shaka Hasteni Mantri Professor Dr. Manik Saha PM Kisan Samman Nadhi scheme 20 installments ni Panda Khlaijakha Charshalo Edinogor State Agriculture Research Center ro ashalni Panda kok sanani thangai Hasteni Mantri Professor Dr. Manik Saha Shaka Bharat Hakodori Kasam Mantri Bokrok Lal Bahadur Shastri Shalangmani Joy Jawan Joy Kisan Fiabatabuni Mantri Bokrok Narendra Modi Abuno Baithang Khlai Funoka Tabo Hakodoni Jawan Rokno Fanganang Khlaijakha Abno Karibo Ashalo Bharat Hakodori Sena Bahini Rokni Kogno Tidal Bidal Koglam Shawik Khanaroka Ashalni Panda kok sanani thangai Hasteni Mantri Professor Dr. Manik Saha Tebu Shaka Bharat Hakodoni hukbar Khlaijakha account tabok direct rang deposit Khlaijakha Abahairok ongkha hanei washafano kebu wanshuge mania Fiaba Kisan Samman Nadhi scheme ni bisingti bishi bromno hukbar Khlaijakha subasok Khlainani bagai bank account kaitham installment 6,000 Khlai rang rosago hanei যখন কৃষকরা মহাজনদের কাছে যেত এবং সেখানে কিন্তু তাদের সমস্যা হয় মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে এসে আমরা জানি একটা চাইওয়ালা ফ্যামিলি উনি বুঝতেন যে কি সমস্যা হয় সেই জায়গায় 2000 দেওয়াতে প্রথম যখন ধান রোপণের বিষয় হয় কিছু সামগ্রী যদি কিনতে হয় ইনিশিয়ালি যাদের টাকার প্রয়োজন সেই কারণে আজকে সেই কাজটা উনি করছেন 2019 থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সেটা শুরু করেন আজকে আমরাও ত্রিপুরাতে যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় 2,90,000 এর মধ্যে 19তম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর সেখানে প্রায় 2,84,787 জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে এবং কত দেওয়া হয়েছে 844 কোটি 8,88,000 টাকা এটা বিশাল অঙ্ক সেই জায়গায় আজকে অর্থাৎ 2 আগস্ট 2025 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশী বারাণসী থেকে PM কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় 9,70,00,000 অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে 20,500 কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বুতাম টিপলো সরাসরি মানুষের 20তম কিস্তি পৌঁছে গেছে এটা আমরা মানে ভাবতে পারি না যে এটাও সম্ভব আগামী দিন কি হবে আমি জানি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ আসছে আপনারা নিজেরাও হয়তো দেখতে পাবেন যে টাকাগুলো ঢুকছে ব্যাংকের ভিতর আগামী দিনে এরকমও হতো আমরা কিন্তু এটাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা পাট্টা পাবক যারা কৃষকগণ আছেন ত্রিপুরাতে আমরা ROFR অর্থাৎ রিকগনিশন অফ ফরেস্ট রাইট যারা পাট্টা পেয়েছেন তাদেরকেও 77,143 জন তাদেরকেও কিন্তু আমরা নিয়ে এসেছি তারাও কিন্তু এই যে বেনিফিটটা সেটা পাচ্ছে তারাও কিন্তু ইনক্লুডেড Abai kinu tebu shaka Tripura Hasto 2,37 bororok hukbar Khlainai hanei PM Kisan Samman scheme 19 installments Hasto 2,84,787 hukbar Khlainai rokni bengo rang rojakha hanei aboni yagulo 20 installments ni bisingti hakotorni 9 crore 70 lakh hukbar Khlainai rokni bank account jaslo 20,500 crore cash rang deposit Khlaijakha abai hinino tebu dalbidal koklam shawikhana roka Hasteni Mantri Professor Dr. Manik Saha কৃষি সেক্টরে অফিসের সংখ্যা কারণ যদি অফিস না থাকে আগরতলায় তো আসা সম্ভব না তো আমরা চাইছি যে বিভিন্ন জায়গায় গ্রাম স্তরে বা সাব ডিভিশনাল স্তরে ডিস্ট্রিক্ট স্তরে আমরা যাতে সেটা করি আগে ছিল মাত্র 84টি এখন বর্তমানে তা বেড়ে 130টি হয়েছে জৈব চাষে অর্গানিক চাষ নিয়ে সারা পৃথিবীর মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে নিয়ে অনেক আলোচনা আমাদের বিভিন্ন নর্থ ইস্টের মধ্যে সিকিমের মধ্যে অর্গানিক স্টেট হিসাবে খুব নাম হয়েছে আমরাও চাইছি এখানে জৈব চাষ হোক বিশেষ করে সুগন্ধি ধান আনারস গোলমরিচ আদা হলুদ লঙ্কা লেবু সুপারি এগুলো যাতে চাষ হয়
তার জন্য প্রায় 20,161 হেক্টর আমরা সেই চাষের এলাকা আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি। এবং শুধু তাই না, আগামীতে আরো 6,500 হেক্টর যাতে জৈব চাষের আওতা আমাদের তারও ব্যবস্থা আমরা করছি। আমরা ন্যাচারাল যে ফার্মিং, তার প্রাকৃতিক চাষ, তার উপর আমরা জোর দিয়েছি। বর্তমানে রাজ্যে প্রায় 5,550 হেক্টর জমিতে এই ন্যাচারাল ফার্মিং এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং প্রাকৃতিক চাষের যে আইডিয়া আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এবং ওনার টিমের নেতৃত্বে যেভাবে চলছে, আমি বলবো কৃষিক্ষেত্রে একটা নতুন দিগন্ত এখানে শুরু হতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আপনারা সবাই জানেন। কারণ আমরা দেখেছি অনেক সময় বৃষ্টিপাত যদি ঠিক সময় না হয় বা অন্যান্য অনেক কারণে আমাদের ধান চাষ ইত্যাদি, সেখানে কিন্তু আমাদের কৃষকদের অনেক সময় সমস্যা। তো তাদের এই বিপদের সময়ে আমরা ত্রিপুরা সরকার, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশেষ করে তাদের যাতে ফলনশীল যে ফলগুলো আছে সেগুলো যাতে উচ্চ ফলনশীল হয়, এই জাতের যে ধানের উৎপাদন, তার জন্য 2023 সালে আমন খন্ড থেকে মুখ্যমন্ত্রীর এই ইন্টিগ্রেটেড যে ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করি। আসলে পান্ডা হাসনি মন্ত্রী ওকরা প্রফেসর ডক্টর মানিক শাহ কারেবো মানজাকা হুবার মন্ত্রী রতনলাল নাথ, ওয়েস্ট ত্রিপুরা জেলা পরিষদ হাসুফাং বিশ্বজিৎ শীল, এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেক্রেটারি অপূর্ব রয়, ডাইরেক্টর ডক্টর ফেনিভূষণ জমাতিয়া, হর্টিকালচার এন্ড সয়েল কনজারভেশন ডিপার্টমেন্ট ডাইরেক্টর দীপক কুমার দাস নক্ষবৈটি কুমনাথং রক আব্রকারে বাসল সালদাং হাগুনি দালবিদাল আমসিনি খরক স্নি সি হুবার খ্লাইনে রক মানজাখা আবনি আগলো হুবার খ্লাইনে রক নিয়াগৈ আফ্রজাখা সল এন্ড হেলথ কার্ড রাজা খরা আগল নিশিমে অমিত নিকক্তুম চিনি খরাং।